নমস্কার। রোজ রোজ শুনি ভগবানের বাণী এই সমবেত অনুধ্যানের 998তম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। রামকৃষ্ণ মঠ মিশনের ষষ্ঠ সংঘ অধ্যক্ষ পরম পূজ্যপাদ স্বামী বিরজানন্দ মহারাজ স্নানযাত্রার পবিত্র তিথিতে জন্মগ্রহণ করেছিলেন। তার পূর্ব নাম ছিল কালীকৃষ্ণ বসু। 1873 সালের 10ই জুন মঙ্গলবার জগন্নাথ দেবের স্নানযাত্রার দিন তিনি এক সম্ভ্রান্ত কায়স্থ বংশে জন্মগ্রহণ করেছিলেন। স্কুলে পড়ার শেষের দিকে কালীকৃষ্ণের অন্তর্নিহিত সুপ্ত ধর্মভাব তার জীবনকে আলোড়িত করতে শুরু করেছিল। সমভাবাপন্ন সহপাঠীও জুটে গিয়েছিল। তারা একত্রে ধর্ম পুস্তক পাঠ করতেন, ভগবানের নাম চিন্তা এইসব করতেন। তার বন্ধুদের মধ্যে ছিলেন একজন, তার নাম ছিল খগেন, যিনি পরে রামকৃষ্ণ সংঘে যোগদান করে হয়েছেন স্বামী বিমলানন্দজি। একদিন কলকাতার রাস্তায় কাঁকুরগাছি উৎসবের বড় বড় বিজ্ঞাপন তারা দেখেছিলেন। ভগবান শ্রীরাম ও কৃষ্ণদেবের নিত্য আবির্ভাব উৎসব জন্মাষ্টমীতে পালিত হবে। এটি দেখে কালীকৃষ্ণ এবং খগেন দুজনে বলাবলি করতে শুরু করেছিলেন, গেলে মন্দ হয় না। সিমলা 11 নম্বর মধু রায়ের গলি ভক্তপ্রবর শ্রীযুক্ত রামচন্দ্র দত্ত মহাশয়ের বাড়ি থেকে মিছিল বের হয়েছিল। তারা নির্দিষ্ট দিনে মিছিলে যোগদান করলেন এবং উৎসব দেখে একেবারে চমৎকৃত হয়েছিলেন। প্রায় তারা কাঁকুরগাছিতে গিয়ে রামবাবুর কাছে বসে শ্রী ঠাকুরের কথা শুনতেন। রামবাবুও এই ধর্মপিপাসু তরুণদের খুব স্নেহের চোখে দেখতেন। কথামৃতকার শ্রীমা তখন রিপন কলেজে ইংরেজির অধ্যাপক। তার কাছে কালীকৃষ্ণ প্রথম ঠাকুরের ত্যাগী সন্তানদের সম্বন্ধে এবং বরানগর মঠের সম্বন্ধে জানতে পেরেছিলেন। তারা কাঁকুরগাছিতে যাতায়াত করেন শুনে মাস্টারমশাই বলেছিলেন, দেখো, ঠাকুর ছিলেন কামিনী কাঞ্চন ত্যাগী। তাকে ঠিক ঠিক বুঝতে হলে তার যে সকল শিষ্য কামিনী কাঞ্চন ত্যাগ করেছেন তাদের সঙ্গ করতে হবে। বরানগর মঠে যাবে, দেখবে সেখানে তার ত্যাগী সন্তানরা সর্বস্ব ত্যাগ করে কিভাবে জীবনযাপন করছেন। গৃহস্থ হাজার হোক, ঠাকুরের ভাব ঠিক ঠিক প্রকাশ করতে পারবে না। তা যেদিন তিনি প্রথম বরানগর মঠে গিয়েছিলেন সেই অভিজ্ঞতার কথা তিনি নিজের মুখেই ব্যক্ত করেছেন। তিনি লিখেছেন, গরমকাল বেলা 10:30 থেকে রৌদ্রে হাঁটতে হাঁটতে পথ ঠিক না জানার দরুন আমরা প্রায় দুপুর 1টার সময় বরানগর মঠে হাজির হলাম। তিনি এবং তার সমভাবাপন্ন বন্ধু, তারা তখন বড় ঘরে বিশ্রাম করছিলেন, জেগেই ছিলেন। মহারাজদের কথা বলছেন। শশী মহারাজ, নিরঞ্জন মহারাজ, মহাপুরুষ মহারাজ, বুড়ো গোপাল মহারাজ, যোগীন মহারাজ, লাটু মহারাজ, খোকা মহারাজ, সারদা মহারাজ, ঠাকুরের এই সকল সন্তানরা তখন মঠে ছিলেন মনে পড়ে। আমরা প্রণাম করবার পর সকলে আদর করে বসিয়ে, কোত্থেকে আসছো, কি করো, কোথায় থাকো, মঠের কথা কি করে জানলে, এইসব প্রশ্ন করেছিলেন। তাদের দেখে আমাদের এক নতুন জ্ঞান প্রকাশ হলো। মনে হতে লাগলো জগৎ ছাড়া কোথায় যেন এসেছি। ওই তো পুরনো এঁদো পড়া বাড়ি, ভাঙা দরজা জানলা, কিন্তু সেখানে যেন এক জমজমাট আধ্যাত্মিক ভাব গম গম করছে। তাদের চেহারাও যেন এক একটি বার্নিং ফ্লেম, জ্বলন্ত আগুন। স্বামীজি তার 6 মাস আগে পশ্চিমে বেরিয়ে গেছেন। তারা বললেন, তোমরা যদি কিছুদিন আগে আসতে তো তার সঙ্গে দেখা হতো। 4টের সময় ঠাকুর ঘর খোলা হলে প্রণাম করে প্রসাদ নিয়ে আমরা সেদিন বিদায় নিলুম। তারা সকলে বললেন এখানে মাঝে মাঝে আসবে। তখন থেকেই তারা স্কুল পালিয়ে বরানগর মঠে যেতেন, কয়েক ঘন্টা কাটাতেন।
কালীকৃষ্ণ অঙ্কে খুব কাঁচা ছিলেন। শশী মহারাজ একদিন তাকে বলেছিলেন, তুমি গ্রীষ্মের বন্ধের 1.5 মাস এখানে এসে থাকো, মানে গ্রীষ্মের ছুটিতে এখানে এসে থাকো, আমি এমন অঙ্ক শিখিয়ে দেব যে ফেল করবার ভয় থাকবে না। কালীকৃষ্ণ পিতার অনুমতি নিয়ে গরমের ছুটিতে বই খাতা নিয়ে মঠে উপস্থিত হয়েছিলেন। এই প্রসঙ্গে তিনি একদিন বলেছিলেন, বিরজানন্দজি মহারাজ, যে সকলে ভারী খুশি, মঠে গিয়ে বই টই পড়াশোনা সব কিন্তু ভুল হয়ে গেল। ঠাকুরের কাজ এবং ওদের সেবা করতেই ভরপুর হয়ে গেলুম। পুকুর থেকে জল আনা, ফুল তোলা, বাসন মাজা ইত্যাদি নানা কাজে ভোর থেকে রাত 10টা পর্যন্ত তন্ময়ভাবে কোথা দিয়ে কেটে যেত। 1.5 মাস কেটে গেল। শশী মহারাজ একদিনও অঙ্কের কথা জিজ্ঞাসা করলেন না। কলেজ খুলবে, আবার বাড়ি ফিরে আসতে হবে ভেবে মনটা যন্ত্রণায় ছটপট করতে লাগলো। এটিই ছিল বিরজানন্দ মহারাজের প্রথম দিকের অনুভূতির কথা, যখন তিনি বরানগর মঠে যাতায়াত করেছেন এবং গ্রীষ্মের ছুটিতে 1.5 মাস থেকে যখন বাড়ি ফিরছেন তখন তার মন ভারাক্রান্ত। আবার আমরা পরের পর্বে আলোচনা করব। নমস্কার।